আজকের রেসিপি বিস্কুট দিয়ে কেক। প্রথমে বিস্কুটগুলোকে কেটে ক্রিমগুলো ছাড়িয়ে নেব। এবার ক্রিমগুলো ছাড়িয়ে নেব বিস্কুটগুলো থেকে। বিস্কুট থেকে ক্রিমগুলো ছাড়ানো হয়ে গেছে। এবার মিক্সিং জারের মধ্যে বিস্কুটগুলোকে ভেঙে দিয়ে দিচ্ছি। এবার পেস্টটা করে নেব। পেস্টটা রেডি হয়ে গেছে। মিক্সিং জারে এবার চিনি দিয়ে দিচ্ছি, অল্প একটু পেস্ট করে নেব। চিনিটা পেস্ট করা হয়ে গেছে। চিনিটা এবার বিস্কুটের গুঁড়োর সাথে মিশিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতন চিনি দিতে পারেন। এবার ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবার অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটা গুলে নেব। ব্যাটারটা গোলা হয়ে গেছে। খুব ঘনও হবে না, পাতলাও হবে না। এর মধ্যে এবার ইনো দিয়ে দেব। অল্প দুধ দিয়ে পেস্টটাকে আরেকটু গুলে নেব। ফ্যাটানোটা হয়ে গেছে। এবার বাটিতে অল্প সাদা তেল দিয়ে দিচ্ছি। দিয়ে পুরো বাটির গাটা মাখিয়ে নিতে হবে। এবার কেটে রাখা পেপারটা দিয়ে দিচ্ছি। এর ওপরে অল্প একটু তেল মাখিয়ে নেব। এবার ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি।
এবার ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে যাতে ভেতরে হাওয়া না থাকে। এর ওপরে এবার কাজু কিশমিশ দিয়ে আমি সাজিয়ে নিচ্ছি। কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিচ্ছি। এবার কড়াইটা বসিয়ে দিয়েছি, এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। এবার ঢেকে দিচ্ছি জলটা গরম হওয়ার জন্য। ঢাকনাটা এবার খুলে নেব। জলটা গরম হয়ে গেছে। এবার টিফিন বক্সের ঢাকনাটাও খুলে নেব। ব্যাটারটা এবার জলে চাপিয়ে দেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। 15 মিনিটের জন্য কেকটা হতে দেব। কড়াইয়ের এই ফুটোটা এবার একটা কাগজ দিয়ে বন্ধ করে দিচ্ছি। 15 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনা খুলে দেখে নিচ্ছি। দেখুন কতটা ফুলেছে। এবার একটা কাঠি দিয়ে দেখে নেব। কাঠিতে লাগছে না মানে কেকটা হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এবার ঢেলে নিচ্ছি কেকটা। এবার কাগজটা তুলে নিচ্ছি। এবার এটাকে উল্টে নেব। এবার কেটে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর ভেতরটা সফট হয়েছে। দেখুন কত সুন্দর সফট হয়েছে। রেসিপিটি রেডি হয়ে গেছে। আপনারা এরকমভাবে বাড়িতে তৈরি করে কেকটা খাবেন, ভালো লাগবে। আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।